হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সবাইকে জানাই শুভ বিজয়ের আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবার পুজো ভালো কেটেছে। সো গাইজ, আজকে নিয়ে চলে এসেছি পেপার দুর্গা 2023 পার্ট 6, যেখানে আমি দেখাবো কী করে আমি মা দুর্গা ও বাকি ঠাকুরের চক্ষুদান করি। আমি জানি এটা প্রচুর লেট হয়ে গেছে, মানে পুজো শেষ হয়ে গেছে, লক্ষ্মী পুজো শেষ হয়ে গেছে, তারপরে ভিডিও দিচ্ছি। এরকম কোনোবার হয় না। আসলে আমার শরীরটা খুবই খারাপ এখনও, মানে আমি ঠিক করে কথা বলতে পারছি না, বাট তার মধ্যে আমি ভিডিওগুলো এডিট করার চেষ্টা করছি। আগে তো পুজো ছিল বলে করতে পারিনি, সো সরি গাইজ, এক্সট্রিমলি সরি। তো আজকে এই ভিডিওটা শেয়ার করবো, আর বাকি দুটো ভিডিওর মধ্যে টোটাল কমপ্লিট বাকি পার্টসগুলো দেখিয়ে দেবো। তো আজকে বেশি কিছু বলছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে আমি মা দুর্গা ও বাকি ঠাকুরের চক্ষুদান মহলার পূর্ণলগ্নেই করেছি। সবার ফার্স্টে আমি কার্তিক ঠাকুরের চক্ষুদানটা করে নেব। সব ঠাকুরের চক্ষুদান করার জন্য আমি একটা পাতলা পেন ব্রাশ ইউজ করেছি 0 সাইজের। ফার্স্টে কার্তিক ঠাকুরের চোখটা আমি এঁকে নিচ্ছি। তো প্রথমে ফার্স্টে আউটলাইনটা করে নেবো চোখের আউটলাইন কমপ্লিট করার পরে আমি এবার ঠাকুরের যে আইবলটা হয় সেটাকেও ধীরে ধীরে ড্র করে নিচ্ছি। আমাদের খুব সাবধানে ড্র করতে হবে আইবলটা, যাতে কালারটা এদিক ওদিক না হয়ে যায়। আইবলটা কালার করে দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে কার্তিক ঠাকুরের আইল্যাশ না আইব্রোজগুলোকেও ড্র করে নিচ্ছি। যেরমভাবে আমি কার্তিক ঠাকুরের আইসগুলো ড্র করলাম, ঠিক সেরমভাবে মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ, অসুর এবং দুর্গা ঠাকুরের চোখগুলোকেও বানিয়ে নেব আর কমপ্লিট করে নেব। সো কার্তিক ঠাকুর কমপ্লিট। এবার আমি সরস্বতী ঠাকুরের চোখগুলো ড্র করে নিচ্ছি একইভাবে। সরস্বতী ঠাকুরের চোখ কমপ্লিট করার পরে এবার আমি গণেশ ঠাকুরের চোখগুলো একইভাবে কমপ্লিট করে নিচ্ছি। আমার গণেশ ঠাকুরের 3টে চোখ আঁকা কমপ্লিট। এবার আমি লক্ষ্মী ঠাকুরের চোখগুলোকেও কমপ্লিট করে নেব। আমি এখানে চোখগুলো বানানোর জন্য 0 সাইজের পেন ব্রাশ ইউজ করেছি। তোমরা চাইলে ম্যাক্সিমাম 2 সাইজ অবধি ইউজ করতে পারো। এর বেশি আমি রেকমেন্ড করবো ইউজ যাতে না করো, তাতে কালারটা ছড়িয়ে যেতে পারে আর পরে প্রবলেম ক্রিয়েট হতে পারে। তোমরা কালার করার সময়, মানে আইস কালারিংয়ের সময় একটা জিনিস একটু খেয়াল রেখো, একদম যখন কালার ডিপ করবে যেন একদম সিঙ্গেল কালারটা ডিপ করো, মানে বেশি ভারী যেন কালার না হয়। যেন আমার হয়েছিল লক্ষ্মী আইডলের ক্ষেত্রে এই বছরই বেশি কালার নিয়েছিলাম বলে চোখটা মোটা হয়ে গেছিলাম, তারপরে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিলো, তার কোনোভাবেই ম্যানেজ দিয়েছিলাম। তাই জন্য একদম অল্প করে কালার নিয়ে কালার করাটাই বেটার। সো আমার লক্ষ্মী ঠাকুরের চোখ কমপ্লিট। এবার আমি অসুরের চোখটাও কমপ্লিট করে নিচ্ছি। অবশেষে সব ঠাকুরের চক্ষুদান কমপ্লিট করার পর এবার মা দুর্গার চক্ষুদান কমপ্লিট করতে চলেছি। তোমরা হয়তো একটা জিনিস নোটিস করবে, আমি ফার্স্টে আই বলগুলোকে পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। তার একটাই কারণ, যেহেতু মা দুর্গার চোখটাই সবচেয়ে বেশি মানে মেইন, তাই জন্য আমি আস্তে
আস্তে করে আইবলটা ড্র করে দেখে নিয়েছি যে কতটা স্পেস আছে দুটো চোখের মধ্যে, যাতে কোনো আমার কালার করার প্রবলেম না হয়। এবার আমি মেন চোখের কালারটা স্টার্ট করছি। মা দুর্গার ত্রিনয়ন চোখটা আমি সবার লাস্টে কালার করেছি। এইভাবে মা দুর্গার বাকি ঠাকুরের চক্ষুদান কমপ্লিট। সব ঠাকুরের চক্ষুদান কমপ্লিট করার পরে এবার আমি সব ঠাকুরের চোখের আইবলের মধ্যে একটা ডট দিয়ে দিয়েছি রিয়েলিস্টিক লুকটা দেওয়ার জন্য।